নাসির ভাইয়ের এই তথ্যটা ভুল। আমার মনে হচ্ছে যে উনি প্রোপাগান্ডা নিয়ে কথা বলতে বলতে একটা প্রোপাগান্ডা ছড়াই দিয়েছেন। না, কিন্তু আপনারা যে এই ভালো কাজটা করেছেন, ধরেন আপনাদের কাজের তো অনলাইন কাভারেজ অনেক, মিডিয়া কাভারেজ অনেক, এটা না না এটা এটা আমরা- কারো- এটা কারো চোখে পড়েনি কেন? আমার চোখে পড়ে না নাই, এটা আমাদের বুঝলেন? এটা আমার আমাদের চোখে পড়ে এটা নাই। এটা আমাদের পেজ না, লক্ষ্য না, করলে আপনি পাবেন। না, কোনো বিবৃতি আমার চোখে পড়ে নাই। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে পারভেজকে যে স্টেপ করা হলো, ছুরিকাঘাত করা হলো, যারা করলেন তারা আপনার সংগঠনের সদস্য, ফলে গণতান্ত্রিক ছাত্র সংসদের বৈষম্য বিরোধী মানে ছাত্র যারা আন্দোলনে তাকে মানে এখন হত্যার ব্যাপারটা তো বৈষম্য বিরোধী ছাত্র আমি আন্দোলনে একটু শেষ করি, যতক্ষণ অব্দি তদন্ত না হবে আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো অভিযুক্ত। জি সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ যাদেরকে চিহ্নিত করেছে, সেইখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোন একজন নেতা কর্মীকে অভিযুক্ত। আপনি বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে দুজন আছে বলে আমরা নানা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় অভিযোগ পাচ্ছি। মূলধারার গণমাধ্যমে হ্যাঁ, দেখেছি। আমরা একদম নিশ্চিত করে সেদিন থেকেই বলেছি, আজকে আরো একবার বলছি, যদি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যে কোনো সংগঠনে যে কোনো ব্যক্তি জড়িত থাকবে তাকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেটা আমি আজকে আরো একবার নিশ্চিত করলাম। সে যে কোনো সংগঠনের হোক, আমাদের এত মানে যিনি হত্যা করবেন এবং সেটা একটা একজন রাজনৈতিক কর্মীকে, অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন কর্মীকে, তার প্রতি আমাদের কোনো দায় এবং দরদ নেই, এটি স্পষ্ট।